পরনা জামাখানা ওই গাঁটনির মধ্যে প্রবেশ করালেন, ওই গাঁটনির মধ্যে দিয়ে দিয়ে ও যুবক আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবীর কদমে মালটা নামিয়ে দিলেন, হুজুর আমার তরফ থেকে এটা, হুজুর আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মাল এনেছেন বাবাজি, কত মাল দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাকাইতা লিয়ালিকা বাড়ির জন্য কি রেখে এলেন, ঘরে থেকে রেখে আসলেন, বাড়িতে কি রেখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুসাগিটা ক্ষমা করুন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার কাছে হাজির করে দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বললেন না? এত মাল, মা বাকাইতা লি আহলিকা, ঘরে কি পরিবার, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূল, হুজুর আল্লাহ রাসূলকে রেখে এসেছি, সব আপনার কদমে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মুহাব্বত তাদের, আল্লাহু আকবার। এমনি আল্লাহ ইজ্জত দিয়ে বলেন, আল্লাহ পাক এমনি বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এমনি বলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারা, নাই বিয়াইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্যে তোমরা কারো একজনের ইক্তেদা অনুসরণ অনুকরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক সব দিয়ে দিলেন, নবী চাইছেন বাবা কার কাছে কি আছে দাও বাবা, আমি নবী আমাকে দাও, আল্লাহ দ্বীনের জন্য দাও। হযরত ওসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন, ও যুবক আল্লাহ নবীর সামনে উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট আমি দেবো, পিঠে মাল বুঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নেন। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা আমি নবী আমাকে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা, ইসলামের জন্য দাও বাবা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা বোনেরা ভগিনা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি ওসমান 100 উট নয় হুজুর 200 উট আমি দেবো, পিঠে মাল বোঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে দিলেন। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা। হযরত ওসমান আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি ওসমান 200 উট না হুজুর 300 উট আমি দেবো, পাটে পিঠে মাল সাজানো হুজুর, পিঠে মাল পূজায় করা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন। আল্লাহ নবী আবারও বলেন, কার কাছে কি আছে বাবা, আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য আমি নবী আমার কাছে দাও বাবা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মহিলারা,
মানাটা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, আল্লাহ পাকের নবী আমি উসমান 300 উট না গুণর, আমি উসমান আপনার কদমে 600 উট আমি দেবো, পিঠে মাল সাজানো, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 600 উট আমি দেবো, পিঠে মাল বোঝাই করা। আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন, মেম্বার শরীফে দাঁড়িয়ে বলেছিল, উসমান তোমার কোন দান আর তোমাকে কোন কর্ম তোমার আর নুকসান করতে পারবে না। তার মানে তোমার দ্বারা যদি কোনো ভুলও হয়ে যায়, ওই ভুলটাও তোমার ক্ষতি করতে পারবে না। হযরত উসমান ইবনে আফফান নবীর কদমে বলে, হুজুর আরো 350 উট আমি দেবো। খালি তাবুকের যুদ্ধে উসমান ইবনে আফফান 950 উট দিয়েছেন, জোরে বললেন না। 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, 1000 আশরাফি স্বর্ণমুদ্রা, আর সাহাবার সংখ্যা ছিল 30,000। 10,000 সাহাবার যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব নিয়ে দিলেন হযরত উসমান ইবনে আফফান। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। এমনি আল্লাহ পাক ইজ্জত এত আলা করেন, মাকাম সম্মান দরজা এমনি আল্লাহ পাক এত বাড়ায়। নবী 2টো মেয়েকে বিয়ে করেছে, হযরতে রুকাইয়া আর হযরতে উম্মে কুলসুম। হযরতে রুকাইয়া আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে উম্মে কুলসুম যখন ইন্তেকাল হলেন, আল্লাহর নবী বলেছিলেন, যদি আল্লাহ পাক আমাকে আরো মেয়ে দিতেন, আমি নবী আমার উসমানের সাথেই তার বিয়ে দিয়ে দিতাম। এক বর্ণনা এসে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, 40টা মেয়ে, এই 40 জনের সাথে আমি নবী উসমানের বিয়ে দিয়ে দিতাম। তার মানে শরীয়তে ইসলামে একসাথে এক মায়ের পেটে 2 বোনকে একসাথে এক সংসারে রাখাটা হলো হারাম। একজন পুরুষ একসঙ্গে মায়ের পেটে 2 বোনকে রাখতে পারবে, আল্লাহ শরীয়তে হারাম। আল্লাহর রাসূল বলেছেন, আমি নবী আমার এক মেয়ের সাথে বিয়ে দিতাম, তাকে যদি আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবার দিতাম, তাকেও যদি আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবার দিতাম। এই করে যদি আল্লাহ 39 জনকে ডেকে নিতেন, 40 নম্বরের সাথে আমি নবী আমার উসমানের সাথেই তার বিয়ে দিতাম। জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না। ইসলাম জাহানের 3য় নম্বর খলিফা, যিনি হিজরত করেছেন দুবার। মুসলমানদের প্রথম হিজরতটা ছিল আবিসিনিয়া। মুসলমানদের প্রথম হিজরত আবিসিনিয়া, সমুদ্রের উপরে ফাঁকা বোটে করে হিজরত করেছে। আল্লাহর রাসূলের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমুদ্রের হাওয়াটা উনাকে লেগে গিয়েছিল। আবিসিনিয়ায় আছে, মুনাফিকেরা লটিয়ে দিল, মক্কা শরীফে সবাই মুসলমান হয়ে গেছে। এই খুশিতে তড়িঘড়ি করে আবার আবিসিনিয়া থেকে মক্কা শরীফে আবার ফিরে আসলে, এই যে ঘন ঘন দুবার যাওয়া আসা, সমুদ্রের উপরে ফাঁকা বোট, এই হাওয়াটা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লেগে গেল। ওই যে অসুস্থ হলেন আর সুস্থ হলেন না। দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন মাত্র 21 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় হিজরিতে মাত্র 21 বছর বয়স। নবী পাক পরের বছর বিয়ে দিলেন নবী পাকের আর এক মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও একটা মেয়ের নাম ছিল হযরতে উম্মে কুলসুম। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা মেয়ের নাম ছিল, জানার সাথে বিয়ে হয়েছিল হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা। সাহাবাদের জীবনীর কিতাব আছে সুআর মিন হায়াতিস সাহাবা, আর একটা কিতাব আছে উজদুল গাবা বলে, উলামা হযরত উজদুল গাবা। এই কিতাবে এসেছে আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমি নবী আমার জেন্দা শহীদ সাহাবীকে দেখতাম, জেন্দা কিন্তু শহীদ হেঁটে হেঁটে ঘুরছে,
তোমরা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে চাইলে আমার তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহাকে দেখো। এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা। সুবহানাল্লাহ বললেন না? যিনি 80টা তীর নিজের এই বুকের মধ্যে নিয়েছেন, 80টা তীর, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। সুবহানাল্লাহ বললেন না? এত মোহাব্বত সাহাবাদের, আল্লাহু আকবার, এতটাই ভালোবাসা। আহা, ওহুদের যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, 70টা সাহাবা আমার নবী পাকে শহীদ হয়ে গেছিলেন। আমার রাসূলের চাচা ছিলেন ওর মধ্যে, হযরতে সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেছে যে আমার চাচার কবরটা জিয়ারত করবে, চাচার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেবে, কিয়ামত পর্যন্ত আমার চাচা তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে থাকবে। জোরে বলা গেল না? হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের নিজের চাচা ছিলেন। আমাদের নবীর নিজের চাচা। নবী পাকের চাচা কটা? নিজের চাচা আল্লাহর রাসূলের নিজের চাচা হলো 4টে। দুজন এসেছিলেন, দুজন আসেন। হযরতে আব্বাস নবী পাকের নিজের চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, এই দুজন মুসলমান। আর আবু লাহাব আর আবু তালেব। আবু তালেব আমার রাসূলকে বড় ভালোবাসে। শেরে খুদা হুজুরের আব্বা, শেরে খুদা হুজুরের মা কিন্তু কলেমা পড়েছিলেন। ওনার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফের কিতাব এসেছে আল্লাহর নবী ওনার কবরে নেমে পড়েছিলেন। চাচিমার কবরে আল্লাহর নবী নেমে লুটোপাটি খেয়েছিলেন। কবরের ধুলো, মাটি, পাথর, কাঁকরগুলো নবী পাকের নূরের পিঠ মুবারকে বাদান শরীফে লেগেছিল। চাচিমাকে মোটি মঞ্জিল করার পরে নবী পাক দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লাযী হাইয়্যু লা ইয়ামুত, আল্লাহ আপনি দায়েম কায়েম ছিলেন, আছেন, থাকবেন, অনন্ত অসীম, অনন্ত অসীম। ইগফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ আমার এই মা আসাদের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ মাফ করে দেন। ওয়াসি আলাইহি মাদখালাকা, আল্লাহ তার কবরটাকে কুশাদা করে দেন, মানে নূর আলা নূর করে দেন, বড় করে দেন। নবী পাক দোয়া চাইতে চাইতে বলেছিলেন বিহাক্কে নবিয়্যিকা, আল্লাহ পাক আপনাকে আপনার নবীর ওয়াস্তায় দোয়া চাইছে। আল্লাহ আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি, এবং আমার আগে যত নবী এসেছে সবার ওসিলায় দোয়া চাইছে, আল্লাহ আমার চাচি আম্মা জানের কবরটা আল্লাহ আপনি কুশাদা করে দেন, তাকে মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকে নিজের চাচা হলো 4টে। এই আবু লাহাব যার উপর আল্লাহ লানাত দিয়ে কোরআন শরীফে সূরা দিয়েছে, সূরা লাহাব, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই আবু লাহাব ধ্বংস, তার হাত দিয়ে ধ্বংস। কেন? আমার রাসূলকে অপমান করেছিল, আমার নবীকে ওই হাত দিয়ে মেরেছিল, ঠেলেছিল। বলুন নাউযুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। আবু লাহাবের বইয়ের নাম কি ছিল? উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর, জামিল মানে সুন্দর, উম্মে জামিল সুন্দরীর মা। মক্কা শরীফের নাম করা ছিল। আমার রাসূলকে অপমান করে জীবনে নবীকে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীকে ডাকতো মুজাম্মাম, মানে আমাদের নবী নাকি নাউজুবিল্লাহ নিকৃষ্ট। আস্তাগফিরুল্লাহ বললেন না? আমাদের নবীকে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বলুন নাউজুবিল্লাহ। জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। হাম্মালাতুল হাতাব, হাম্মালাতুল হাতাব, এই লাকড়ি বহনকারিণী। জঙ্গল থেকে কাঠগুনুকে, লাকড়িগুনুকে কুড়িয়ে এই উম্মে জামিল মাথায় করে লোকের বাড়ি বাড়ি বিক্রি করতো। লাকড়ি নেবে গা, লাকড়ি নেবে গা, লোকের বাড়ি বাড়ি বিক্রি করতো। আল্লাহ পাক বলেছেন খুব শিগগিরই তারা জাহান্নামের কঠিনতম জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত, তাদের করে আল্লাহ নিক্ষিপ্ত করবেন জাহান্নাম, আযাব, আযাবুন শাদীদের মধ্যে। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবী পাকের এই চাচা আবু লাহাব
একটা হাদিস শরীফ আছে সিয়াসির তার কিতাবে, মরণের প্রায় 1 বছর পর স্বপ্ন দেখেছেন হযরত আব্বাস, রাআইতু ফিল মানাম, খব দেখছেন, রাআইতু ফিল মানাম, খব দেখেন, বাদাহাউনে ফি শারি হালিন, হযরত আব্বাস দেখছেন আবু লাহাবকে, জিজ্ঞাসা করে, এই আব্বা আবু লাহাব, কবরে কেমন আছো, কবরে কেমন আছো? আবু লাহাব বলে বড় কষ্টে আছে, তবে ফি কুল্লি ইয়াউমুল ইসনাইন, প্রত্যেক সোমবারের দিন যখন আসে, তাখফিফুল আযাবুল কবর, আমার কবরের আযাবটা কমে যায়, আর আমার এই আঙ্গুল থেকে একটা ঝর্ণা বার হয়, ঝর্ণা, ওটাকে আমি চুষতে থাকি। প্রত্যেক সোমবারে কবরের আযাব কমে আর আঙ্গুল থেকে ঝর্ণা বার হয়। হযরত আব্বাস বলছে, কেন? বলে আমার মনে আছে সোমবারে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। জোরে বললেন না, আর জোরে বলা গেল না। আমি আমার খাদেমা সুয়াইবিয়া, আমি আমার খাদেমা সুয়াইবিয়া, আবু লাহাবের খাদেমা ছিল, আমি আমার মুরহুম ভাইয়ের আওলাদ হবার কথার খবরটা শুনে ওকে খবর আনতে পাঠিয়েছিলাম। আমাদের নবীর দুধমা কটা বলেন তো? কথা বলে না, নবী পাকের দুধমা কটা? একটু হ্যাঁ, আল্লাহ নবীর দুধমা কটা? কি বলে? আমাদের নবীর দুধমা হলো 3টে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হযরতে আইমান, আর হযরতে সুয়াইবিয়া। নবী পাকের দুধমা এই 3টে, সুয়াইবিয়া আর উম্মে আইমান। এনাদের দুজনের কাছ থেকে নবী পাক একটু কম দুধ পান করেছে, সবথেকে বেশি দুধ পান করেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। জোরে বললেন না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী আস্তে করে উঠে দাঁড়িয়ে গেলেন, টুকটুক করে আগিয়ে গেলেন, আস্তে আস্তে আগিয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা দেখতে পেলেন একজন যায়ীফা মহিলা, কমজোরি মহিলা, পর্দানাশীনা মহিলা, ছিঁড়া ফাটা পর্দানাশীনা মহিলা। আল্লাহ নবী সামনে চলে গেলেন, ইস্তেকবাল খানা করলেন, আহলান সালাম খানা জানালেন। আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে এনে আল্লাহ নবীর নূরের চাদর শরীফ বিছিয়ে দিলেন, নূরের চাদর শরীফ বিছিয়ে দিয়ে আল্লাহ নবী ওনাকে বসতে দিলেন। আদবে কথা বলে কিছুক্ষণ কথোপকথন করে আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে দিয়ে আবার সাহাবাদের কাঁধে বসে গেলেন, সাহাবাদের কাঁধে ওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। এই মহিলাটি কে হুজুর? যায়ীফা কমজোরি মহিলা, পর্দানাশীনা মহিলা। আপনি উঠে দাঁড়িয়ে গেলেন, সম্মান খানা করলেন, আপনার চাদর শরীফ বিছিয়ে দিয়ে বসতে দিলেন, আবার আগিয়ে দিলেন। মহিলাটি কে হুজুর? মহিলাটি কে হুজুর? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামান, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমি নবী আমার দুধমাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমি নবী আমাকে যারা শরীরের দুধখানা পান করিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি আমাকে ওনার শরীরের দুধ পান করিয়েছেন, ওটা আমার দুধমা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুধ মাকে দেখে নবী দাঁড়িয়েছেন, নবীর চাদর বিছিয়েছেন, আদবে কথা বলেছেন, আবার আগিয়ে দিয়েছেন। দুধ মাকে যদি নবী এত ইজ্জত দেন, নিজের মায়ের ইজ্জতটা কত? কিছু বুঝতে পারেন না? নিজের মায়ের সম্মান কত আমাদের সমাজে নাই। এখন আমাদের সমাজের মা বাপটা হয়েছে আমাদের বাড়ির চাকর। কথা বলে না, একটু আগুন দেয়। আমাদের মা বাপ এখন আমাদের বাড়ির চাকর। নাউজুবিল্লাহ বলে। তোমার ওপর আল্লাহর লানত, তোমার ওপর আল্লাহর লানত। আহা, বুড়ি মাটা এখনো কলে গিয়ে কাপড়টা থোপে থোপে কাচে। ওয়াশিং মেশিনটা আছে, মায়ের কাপড়টা কোনোদিন নিয়ে কেচে দিলে না।
ওয়াশিং মেশিনটা নিজের জন্য, বিবির জন্য, আর নিজের ছেলে মেয়ে। বুড়ো বাপ আর বুড়ি মা নিজের কাপড় এখনো নিজেই ধোয়, কবরে গেলে বুঝবে কি মজা। কিসের নামাজ পড়ছেন আপনি? নামাজ কি নামাজ পড়লেন? মা যদি কাফের হয়, বাপ যদি কাফের হয়, বিয়াদবি করতে পারবে না। মা যদি কাফের হয়, বাপ যদি কাফের হয়, বিয়াদবি করতে পারবে না। এটা আমার ইসলামের বিধান। এটা কেন? ওই মা পেটে ধরেছে 10 মাস 10 দিন। মায়ের কর্মের জন্য মা কবরে শাস্তি খাটবে, আখিরাতে শাস্তি কাটবে। তুমি ছেলে, ওই মায়ের পেটে তুমি এসেছো, সম্মানটা রক্ষা করো। তার ঈমান আছে না নাই, আল্লাহ পাক তার শাস্তি রেখে দিয়েছে। তুমি ছেলে, তুমি গাল দিবার কে? কিছু বুঝতে পারেন না? এখন আমাদের সমাজে বুড়ো বাপ আর বুড়ি মাটা হয়েছে বাড়ির চাকর, কম বেশি সব বাড়িতে। ভাবছেন 2-4টে বাড়ি, ধীরে ধীরে সব বাড়িতেই শুরু হয়ে গেছে। বুড়ি মাটা সেই ফজরে ওঠে, নামাজ পাটি নিয়ে নামাজ পড়ে ওতেই বসে, উঠে টুকটুক করে নিয়ে ওই উঠোন ঝাঁট দিল, 2-4টে থালা বাসন মাজলো, চা করে খেয়ে বাড়ির দরওয়ানের মতন পাহারা দিচ্ছে। বউ উঠেছে বেলা 11টায় 12টায়, উঠে আবার যদি কিছু কাজ একটু এলোমেলো হয়, আবার 2টো ঝাঁকিও আছে। কেন দোয়া কবুল হচ্ছে না বুঝতে পারেন না? মসজিদ তো ভর্তি, আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদে অনেক মুসল্লি, ঈশা বললাম তো অনেক মুসল্লি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার যুবক ভাইদের মনগুলিকে নরম করে দেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। নামাজ কম পড়ে না, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কেন বলেন তো? আমাদের দ্বারা আমাদের বাপ মা কষ্ট পেয়ে যাচ্ছে। দোয়া কবুল হবে কি করে? মা বাপ যদি কাঁদে, হাত জোর করে বলি, মা বাপের খেদমত করবে। মা বাপকে আল্লাহ আমাদের জন্য জান্নাত করেছেন, সুবহানাল্লাহ বললেন। আর একটু জোরে বলা গেল না? আবার এমন কিছু বাড়ি আছে, মা বাপের পা ধুয়ে পানিটা খাবার মতন অবস্থা। ঠিক বলছি না ভুল বলছি? ভালো হন, মা বাপকে সম্মান করেন, ইজ্জত দেবেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? নতুন দোকান করলেন, মসজিদের ইমাম, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, হুজুর, পীর সাহেব, মুফতি সাহেব দোকানে নিয়ে এসে দোয়া করালে কি খুশি হয়ে হাতে নজরানা দিলেন। নজরানা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। টাকা না দিয়ে ফুল দিলে ওটাও সুন্নাত, সুবহানাল্লাহ বলবেন না? যদি টাকা না দিয়ে একটা ফুলও যদি হাতে দেন মুসাফা করে, ওটাও সুন্নাত। নজরানা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। মসজিদের ইমামকে নজরানা দিলেন, বড় দোকান করেছেন বলে। মৌলভী সাহেবকে দিলেন, হাফেজ সাহেবকে দিলেন, হুজুরকে দিলেন, পীর সাহেবকে দিলেন, মুফতি সাহেবকে দিলেন। 500 টাকার নোট নিয়ে বাপকে দিতে পারলেন না? 500 টাকার নোট মাকে দিতে পারেন না? মাকে, মা যে মায়ের রক্ত পানি হয়ে গেছে আপনাকে পেটেলে লালন করতে গিয়ে। ঠিক বলছে না ভুল বলছি? আপনি দেন না হুজুরদের, আলেমদের, মৌলভী সাহেবদের, মুফতি মুহাদ্দিসকে দেন। মা বাপের হকটা আদায় করবে কে? ঈদের দিন ঈদগায় নামাজ পড়ে এলাকার ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব সব নজরানা দেয় না? আপনাদের এলাকায় দেয় তো? মুসাফা করে যার যা হয় আলহামদুলিল্লাহ দেন, কেন দেবেন না? বেচারি গরিব মানুষ, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সব ছেড়ে পড়ে আছে আপনার এখানে ঈদের নামাজ পড়াবে বলে। ছেলে ছেড়ে, বিবি ছেড়ে, তার ঘরের আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছে। দেন আলহামদুলিল্লাহ। ঈদের দিন ঘরে গিয়ে মায়ের হাতে 200 টাকা দিতে পারলেন না? বাপের হাতে 200 টাকা দিতে পারেন না? এটা রাখো, খাবে না রে, থাক না, পা রাখো না। কে শেখাবে এগুলো? এগুলো আবার শেখাতে হয়। নিজের মা বাপকে দেবো, মা বাপের কদমে তো আমাদের জান সবসময় হাজির থাকবে, এটাই তো ভালোবাসা। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দাও। বলুন আমিন। জোরে বলবেন না? হযরতে হালিমাতুস সাদিয়া নবী পাকের দুধ মা। আমাদের নবীর দুধ মা ছিল 3টে। সুহাইবিয়া, আবু লাহাবের খাদেমা। আবু লাহাব স্বপ্নে বলে আমি পাঠিয়েছিলাম খবর আনতে, ও আমাকে খবর এনে দিল আল্লাহ আমার মরহুম ভাইয়ের ঘরে পুত্র সন্তান। মক্কা শরীফে পুত্র সন্তান হলে তখন খুশি হতো। কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, জেন্দা কবর।
আল্লাহর হাজিরা জানেন, কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, ওই ওভারব্রিজের নিচের দিকে, ওই আপনার মসজিদে আয়েশায় গেলে যেদিক দিয়ে গাড়ি ধরা হয়, জেন্দা কবর, ওখানে জেন্দা কবর দেওয়া হতো। এখনো পর্যন্ত চেষ্টা করার পর ওখানে কিছু করতে পারে না, জায়গাটা ওইভাবে আছে, লানাত প্রাপ্ত জায়গা ওটা, আল্লাহ নারাজ হয়ে গেছে। আগে মহিলা হলে ওই জেন্দা পুঁতে দেওয়া হতো, পুত্র সন্তান। এই খুশিতে আবু লাহাব বলছে, আমি এই আগুন ইশারা করে সুয়াইবাকে বললাম, যা তুই আমাকে পুত্র হবার সংবাদ দিলি, ফাতাকা তোকে আজাদ করে দিলাম, যা। আবু লাহাব বলছে, মনে আছে, ওই জন্য সোমবার কবরের আযাব বন্ধ হয় আর আঙুল থেকে ঝর্ণা বার হয়। এটা কাফের যদি নবীর আগমনের খুশি নবী মনে করে নয়, ভাইপো মনে করে করলে এখনো কাফের কবরের আযাব বন্ধ হয়। আমরা মোমেন, নবী মনে করে, ভাইপো মনে করে নয়। নবীর মাহফিল করলে আল্লাহ ইজাজা দেবে না? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शाम-उस-सुदग़ा वो है बद्र-उद-दुजा वो है शाम-उस-सुदग़ा वो है बद्र-उद-दुजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा हो ये मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন মন ভালো করেন শরীয়তের মধ্যে আসেন মদের আড্ডা তাসের আড্ডা জুয়ার আড্ডা সাট্টার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা এগুলো সমাজ থেকে বন্ধ করেন দিনের দিন আমাদের সমাজে লটারি যেন ছেয়ে গেছে
চায়ের দোকানগুলো তো লটারি বিক্রি হচ্ছে। আপনাদের নরসিংহপুরের এলাকায় কি খবর বলতে পারবো না, তবে বিভিন্ন জায়গায় চায়ের দোকানগুলো তো লটারি, ভালো ভালো দোকান বন্ধ করে লটারির দোকান খুলেছে এখন। আস্তাগফিরুল্লাহ বললেন না নাউযুবিল্লাহ। ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? জুম্মা দিন মসজিদের ফাঁস কাতারে যাবে বলে হুড়োহুড়ি চলছে। জানেন ওর মধ্যে কত সুদখোর আছে, ওর মধ্যে কত লটারি খোর আছে জানেন, ওর মধ্যে কত জুয়াখোর আছে জানেন। সুদের ব্যবসা করে মসজিদের ফাঁস কাতার দখল করে কিচ্ছু লাভ নেই। সুদের ব্যবসা করে মসজিদের ফাঁস কাতারে দাঁড়িয়ে কোনো লাভ হবে না। অন্তর থেকে পরিবর্তন হয়ে খালে দেবে যদি মসজিদের লাশ কাতারটা নসিবে জোটে, জানবেন লাভ আছে। কথা ভুল বলছি না ঠিক বলছি? রাত 12টা 11টায় ঘুমিয়ে সকালে উঠে 6টার সময় 7টার সময় কাজে বার হয়ে গেল দুটো পয়সার জন্য, দুটো টাকা। সারাদিন খাটলে 400 টাকা 500 টাকা 600 টাকা রোজ, ঠিক না ভুল বললাম? রাজমিস্ত্রির কাজ করে, ওই সিলিংটা চিপিং করতে গিয়ে হাতটা ঝরে গেছে। সিলিং এ চিপিং করতে গিয়ে ওই ছোট হাতুড়ির কাজ নয়, চিপিং এর একটু ভারী পাড়া লাগে, বড় পাড়া জোরে জোরে মারতে হয়। ওই সাদা সানগ্লাস, তারপরও চোখে সিমেন্টের গুঁড়ো আর বালুর গুঁড়ো ঢুকছে। আবার চোখ লোকের লাল হয়ে গেছে, আবার শুরু করেছে। এখন আবার ড্রিল মেশিনে উঠেছে, ড্রিল মেশিন কষ্ট মনে একটু কম। কি বলেন? 5 কেজি ড্রিল মেশিনটা হাতে সাপোর্টে ধরে রাখতে হচ্ছে। কমের কোনো ব্যাপার, আগে 2 হাতে কাজ হতো, এখন 1 হাতে চলছে। ওই ভারীটা এর উপরই পড়ছে। যা কাজ করে আল্লাহ মিলারেন 400 500 600, ওটা পকেটে করলে বিকেলে চায়ের দোকানে বাজারে গিয়ে ওর থেকে বার করে জুয়া খেলছে। কষ্ট হলো না? মায়া হয় না? মায়া চোখে পানিও এলো না? 10 তলা বিল্ডিং এর বাইরের প্লাস্টার করছেন, ভাড়া লাগিয়ে উঠেছেন, ঝুলে ঝুলে কাজ হচ্ছে। কোমর একটা দড়ি, যদি ভাড়াটা সরে যায় ঝুলে পড়বে। আপনি জানেন সারা বছরে কটা ছেলে এই কাজ করতে গিয়ে পড়ে মরে? জানেন আপনি? জানেন? দুটো পয়সার জন্য ঝুলে ঝুলে কাজ করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাড়ির ছাদ ঢালাই দিতে গিয়ে অনেক সময় রড ফেলে, রড, এই রড বিছাতে গিয়ে ওই কারেন্টের তারে লেগে মানুষ মারা যায়। এখন তো তার কোনো কভার করা বার হচ্ছে। আজ থেকে 2-3 বছর আগে কভার ছিল না, ওপেন। কত মারা গেছে, কত, দুটো পয়সার জন্য। এত কষ্ট করে আল্লাহ দুটো টাকা দিলে ওই টাকাটা বার করে সন্ধ্যের পরে পকেট থেকে বার করে লটারি কাটছে। নাউজুবিল্লাহ বললেন না? কষ্ট হলো না? মায়া হলো না? মায়া। বাচ্চারা বুক জড়িয়ে শুয়েছিল, 3 বছরের ছেলে মেয়েটা, ওকে বুক থেকে নামিয়ে ঠেলে চলে গেছেন কাজে, দুটো পয়সার জন্য। আল্লাহ দুটো টাকা দিলে আর আপনি এইভাবে উড়াচ্ছেন। আল্লাহকে ভয় লাগে না? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে ওয়াত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ, আমাকে ভয় কর। 16 আনার কবরস্থানে গিয়ে দেখবে যান, মুরব্বীগুলো সব কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু মুরব্বীর কবরে গিয়ে দেখবেন বাঁশগুলো সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। আপনার এলাকায় আছে এরকম? দ্বারা যান, এখনই আমি আছি, এক্ষুনি গিয়ে লাইটটা মেরে দেখে আসেন, ওই ভাঙা কবরের ভেতরে 1 হেঁটো পানি জমে আছে। এক্ষুনি ঘুরে আসেন, এসে আমাকে রিপোর্ট দেবেন। দেখে আসেন পানি। আপনার দাদু শুয়ে আছে, পদ্মাদু শুয়ে আছে, এলাকার মুরব্বীটা শুয়ে আছে। একদিন আমরা গিয়েও তানাদের কাছে শোবো, যাবো কোথা? একদিন আমাদের কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে ঢুকে যাবে। সেদিন পানি হলে আমাদের আওলাদরা ঠিক আমাদের মতন কবরটাইকে ছাতা ধরবে না, আমাদের কবরও পানি ঢুকবে। ভয় হয় না? ভয়। আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর জাহান্নাম, কিয়ামত, শাস্তি। ভালো হয় যারা মেনেছে, যারা ভালো হয়েছে,
যারা মেনে চলেছেন, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছেন, তাদের থেকে শিক্ষা নেন মেনে চলেছেন কারা। মানার মতন মানা, মোহাব্বতের মতন মোহাব্বত, প্রেমের মতন প্রেম করে আল্লাহর ওলি। চার ইমামের এক ইমাম, আমার আপনার পীর, বিশ্বের ইমাম, জগতের ইমাম, চার ইমামের এক ইমাম হযরতে ইমাম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ। জোরে বললেন না? আল্লাহ ওনাকে চার ইমামের এক ইমাম করেছেন। হযরতে নু'মান বিন সাবিত জীবনে 55 বার খালি হজ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? 55 বার হজ করেছেন হযরতে